নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। অনেকে অনেক রকমভাবে বাঁধাকপি খেয়েছো, তো এইভাবে যদি একবার বাঁধাকপি রান্না করে দেখো, তো যারা বাঁধাকপি খেতে পছন্দ করে না তারাও কিন্তু বারবার চেয়ে চেয়ে খাবে। তো এইটাও আমি আমার শাশুড়ির কাছ থেকেই শিখেছি, একটা অসাধারণ রেসিপি। সত্যি এই একটা রেসিপি যদি থাকে আর কিছু প্রয়োজন হয় না। শীতের দুপুরে এরকম গরম গরম যদি বাঁধাকপির ডালনা থাকে, ব্যাস এটা দিয়েই গরম গরম ভাত খাওয়া হয়ে যায় এক থালা, আর অন্য কিছুর প্রয়োজন হয় না। তো দেখেই বুঝতে পারছো কত সুন্দর রং হয়েছে, খেতেও অসাধারণ। তো চলো ভিডিওটা শুরু করি। বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে চলো আজকের রেসিপিটা শুরু করি। দেখে নিই কী কী লাগে এই রেসিপিটা বানাতে। তো প্রথমেই সবার কাছে অনুরোধ করছি, ভিডিওটা দেখা শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবে। তোমাদের একটা লাইক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলো দেখে নিই। প্রথমেই দেখো নিয়ে নিয়েছি বাঁধাকপিটাকে আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমি অতটাও ছোটো ছোটো করে কাটতে পারিনি, তো এটা যতটা মিহিভাবে কাটা যায় ততটাই ভালো। তারপর নিয়ে নিয়েছি দেখো এদিকে আলুগুলোকেও আমি একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা বাটা। তো ঝাল তোমরা যেরকম পরিমাণ খাও সেই পরিমাণ অনুযায়ী ঝালটা নেবে। আমি আমার মতন নিয়েছি। তো এদিকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি আমি একটা কড়াইটা গরম হয়ে যেতে দেখো দিয়ে দিয়েছি তেল। এই রান্নাটায় খুব বেশি মশলা লাগছে না, বা তেলটাও কিন্তু একদম সামান্যই লাগছে, খুব বেশি তেলে লাগছে না। এটা মানে রান্নাটা হচ্ছে না, একদম অল্প তেলে রান্না। তো তেলটা গরম হয়ে যেতে আমি আলুগুলো দিয়ে দিলাম। এই রান্নাটা দুরকম প্রসেসিংয়ে রান্নাটা হবে, তো দেখতে থাকো বুঝতে পারবে। তো দেখো তেলের ওপর আলুটা দিয়ে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, একটু হালকা করে ভাজলেই হবে। তো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। তো এইগুলোকেও আমি একটু ভালো করে মিশিয়ে নেব। এবার একটু দিয়ে দেবো নুনটা এই ভাজার শুরুতে দিলেই সুবিধা, তাহলে সবজির ভেতরে চলে যায় আর স্বাদটাও বেশ সুন্দর হয়। আর যে টমেটোগুলো দিয়েছি সেটাও সিদ্ধ হয়ে যায়, গলে যায় তাড়াতাড়ি। তো ভালো করে নুন দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম বেটে রাখা আদাটা দিয়েও একটু হালকা করে নেড়ে নেবো, একটু কাঁচা আদার গন্ধটা চলে যাবে। খুব বেশি নাড়ার প্রয়োজন নেই। ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপর দিলাম জিরে গুঁড়ো। মশলা খুব বেশি লাগে না, তো জিরে গুঁড়োটা আমি একটু বেশি পরিমাণ দিলাম। তো এই মশলাগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নেবো। আর দিয়েছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র রঙের জন্য দিয়েছি, যাতে দেখতে সুন্দর হয়। তো তোমরা চাইলে দিতে পারো, আর না চাইলে কোনো অসুবিধা নেই, স্কিপ করতে পারো। ঝালের জন্য তো আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র রঙের জন্য দিয়েছি। তো মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম অল্প করে একটু জলটা আমি খুব বেশি দেব না, শুধুমাত্র মশলাটা একটু কষাবার জন্য অল্প করে একটু জল দিয়েছি। একটু ভালো করে কষিয়ে নেব নিয়ে এবার ওই কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা আমি অনেকটাই পরিমাণ করেছি, তো অল্প অল্প করে দিতে থাকবো আর নাড়তে থাকবো। বাঁধাকপিটা জানো তোমরা যেরকম সেই শাকের মতনই একটু মানে কমে যায়, গরমে একটু কমে যায়। শাক যেরকম একটু গরমে রাখলে বা ঢাকা চাপা দিয়ে রাখলে একটু কমে যায়, সেরকম এই বাঁধাকপিও তাই। এখনকার এই শীতের বাঁধাকপিটা একদম কচি, দেখতে অনেকটা মনে হলেও রান্নার শেষে একদম অল্পই মনে হয়, অল্পই হয়ে যায় আর কি। তো
তো এভাবে ভালো করে আমি উপকরণগুলো মিশিয়ে নেব। দেখো কমে গেছে, এবার আবারও একটু দিয়ে দিলাম। তো এইভাবে আমি পুরো বাঁধাকপিটা দিতে থাকবো, নাড়তে থাকবো। আমার পুরনো বন্ধুরা তো আছোই আমাকে সাপোর্ট করার জন্য, তোমাদের জন্য আমি এত দূর পৌঁছাতে পেরেছি। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। আর যারা আমার নতুন বন্ধু, আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করেছো, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমার এই আজকের রেসিপিটা যদি দেখে ভালো লাগে বা পছন্দ হয়, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো কথা বলতে বলতে আমার তো বাঁধাকপিটা ভালো করে কষানো হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিলাম একটা কুকারে, আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। এটা একটু গলা গলা মতন হবে। আমরা যে নর্মালি বাঁধাকপির যে তরকারিটা খাই একটু শুকনো শুকনো বা এমনি শুধু সিদ্ধ হয়, কিন্তু এটা একদম গলা গলা মতন হবে। বাঁধাকপির ডালনা যেহেতু একটু গলা গলা ঘাটা ঘাটা হয়। তো যাই হোক আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। এবার আমি একটু বেশ পরিমাণ জল দিয়ে দেবো। তো জলটা দিয়ে দিয়েছি, দেখো অনেকটাই পরিমাণ দিয়েছি। এরকম পুরো ডুবো ডুবো হয়ে যাবে, এরকমভাবে দিতে হবে। এবার আমি ঢাকনাটাকে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি 2টো সিটি দিয়ে নিয়েছি। 2টো সিটি দেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য দমে রেখে দিয়েছিলাম। নিজের বসে ঢাকনাটা খুলে যাওয়ার পর আমি দেখো খুলে দেখাচ্ছি। দেখো জলটা একদম টেনে নিয়েছে অনেকটা, তো হয়ে গেছে সিদ্ধ। এবার আমি আবারও একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসের উপর। বসিয়ে দিতে দেখো তেলটা গরম হয়ে গেছে। গরম হয়ে যেতে এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে বা সাদা জিরে যেটা বলো। তো ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নেবো, পোড়ালে হবে না, তাহলে স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না অতটা। তো ফোড়নটাকে আমি হালকা করে ভেজে নিয়ে এবার ওই সিদ্ধ বাঁধাকপিটা দিয়ে দিলাম। একবারে হুশ করে ঢাললে তো গায়ে ছিটকাবে, তো সেই জন্য আমি একটু হাতায় করে প্রথমে একটু দিয়ে দিলাম, তারপরে পুরোটা ঢেলে দিলাম। তো দেখো অনেকটাই ঝোল ঝোল মতন, তো এরকমই ঝোলঝোলই থাকবে। এটা কিন্তু শুকনো শুকনো হবে না। তো এবার আমি একটা হাতার সাহায্যে ভালো করে আরও ঘেঁটে ঘেঁটে দেবো। যে আলুগুলো গোটা গোটা আছে বা বাঁধাকপিগুলো, সেগুলো একটু হাতার সাহায্যে ঘেঁটে ঘেঁটে দেবো। হাতা দিয়ে ভালো হচ্ছিলো না, ওই জন্য একটু ডাল ঘাটনিটা নিয়ে ঘেঁটে দিলাম। এটা দিয়ে সুবিধা হচ্ছে। তো তোমাদের যেরকম সুবিধা মনে হয় সেইভাবে এরকমভাবে ঘেঁটে দেবে। এটা কিন্তু নিরামিষের দিনে বা উপোসের দিনে খাওয়া যায়, একদম পেঁয়াজ রসুন ছাড়া, একদম পুরো নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ। আর এই রেসিপিটা যদি নিরামিষের দিনে দুপুরে থাকে তাহলে তো কোনো কথাই হবে না। এই একটা রেসিপি দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। অসাধারণ একটা সেন্ট আর অসাধারণ স্বাদের একটা রেসিপি, খেতে খুব সুন্দর। তো এবার আমি দেখো দিয়ে দিলাম 2টো ছোটো এলাচ। 2টো ছোটো এলাচ আমি একটু শিলে থেতো করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম অল্প একটু ঘি। ঘিটা কিন্তু দিলে বেশ ভালো লাগে। এবার যারা ঘি খেতে পছন্দ করো না তারা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার সঙ্গে এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওটা তো এতটুকুই, দেখা হবে পরের একটা ভিডিও। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখো ঘিটা দিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম। আমি চিনি দিতে ভুলে গেছি। এই ডালনাটা একটু চিনি দিলে ভালো লাগে, বা যে কোনো বাঁধাকপি তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে, বা যে কোনো নিরামিষের তরকারিও চিনি দিলে ভালো লাগে। তো চিনি দিতে আমি ভুলে গেছি, সেই জন্য আবার নাবিয়ে রেখে আবার একটু চিনি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো, যাতে চিনিটা গুলে যায় বা মিশে যায়। তো দেখো তাও আমি একটু ঘেঁটে ঘেঁটে দিচ্ছি।
এবার একটু ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার দেখো চলে এসেছি, কত সুন্দর দেখতে হয়েছে। এবার একটা বাটি আমি তুলে নিচ্ছি। তো আজকের এই রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি আনার জন্য। তোমাদের কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে। তো অবশ্যই জানিও আজকের রেসিপিটা সবার কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।